এখন আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে গিয়ে দীঘলদ্বীপ দিঘলিয়ার গ্রামের একটি জায়গায়, এবং এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই দ্বীপের ভিতরে শিয়ালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের জন্য একটা চরম সুখবর। আর শিয়ালের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ইঁদুরের সংখ্যা কমে যাওয়া, সাপের সংখ্যা কমে যাওয়া, অন্যান্য যে ক্ষতিকর উপদ্রব রয়েছে সেগুলোর সংখ্যা কমে যাওয়া এবং ভাইরাস ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাওয়া। তার কারণ হচ্ছে গিয়ে এই যে এবং ধানের উৎপাদন বেড়ে যাওয়া। তার কারণ হচ্ছে গিয়ে এই যে যে আপনারা যে আমার পাশে দেখছেন যে যে কয়েকটা একটা ইঁদুরের গর্ত, এই ইঁদুরের গর্তটা কিন্তু এই ইঁদুরের গর্তটা বা আপনার খোঁচার পিছনে কিন্তু শিয়ালের অবদান অনেক বেশি। আমার পেছনে বেশ কয়েকটা শিয়াল দেখতে পাচ্ছেন, এবং শিয়াল এখানে হুক্কাও ডাক দিচ্ছিল। আমরা আসতেই ওরা মোটামুটি একটু সরে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে শিয়ালের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ধানের উৎপাদনের সংখ্যা বৃদ্ধি পাবে কেন? তার কারণ হচ্ছে গিয়ে আপনার ইঁদুরে প্রচুর পরিমাণে ধান নষ্ট করে। দেখছেন যে ধানের আইলে পর্যাপ্ত পরিমাণে ইঁদুরের বাসা থাকে এবং প্রচুর মাটি উপড়ানো থাকে, এর ভিতরে প্রচুর পরিমাণে ধান ইঁদুর মজুত করে রাখে। তো সুতরাং এই শিয়ালের ধান খেতে এই শিয়ালগুলো ক্যামোফ্লেজ দিয়ে থাকে, ইঁদুরগুলো এরা নিয়ন্ত্রণে রাখে, এবং যার ফলে ইঁদুর যত কম হবে তত আপনার ধানের উৎপাদন বেড়ে যাবে। আর যে এলাকায় ইঁদুর যত বেশি সে এলাকায় সাপের উপদ্রব তত বেশি। সুতরাং এবং সাপও কিন্তু শিয়ালে খেয়ে বিষধর সাপ নিয়ন্ত্রণে রাখে। এবং আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় যে পচা একটা ইঁদুর মোড়ে পচে রয়েছে, একটা চিকা মোড়ে পচে রয়েছে, একটু বেড়াল পচে মোড়ে রয়েছে, সেগুলো কিন্তু এই শিয়াল এগুলো ভক্ষণ করে থাকে। ফলে আমাদের মানব সভ্যতার ভিতরে আপনার যে ভাইরাস ব্যাকটেরিয়ার যে সংক্রমণ মহামারীগুলো সেগুলো ছড়িয়ে পড়ে না। তাছাড়া শিয়ালের আরেকটি বিশাল বড় গুণ রয়েছে, সেটি হচ্ছে গিয়ে আপনার মৎস্য খামারে যে মাছগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়, আপনারা দেখেন যে ফুলকা পচা রোগ, ফ্যাকাশে হয়ে রুই মাছগুলো ডিগবাজি খেতে খেতে মারা যায়, লেজ পচা রোগ আছে মাছের, বিভিন্ন ধরনের রোগ আছে। এই মাছগুলো করে কি চাষিরা নিয়ে আপনার ঘেরের পাড়ে ফেলে দেয়, উঠিয়ে উঠিয়ে যেখানে সেখানে ফেলে দেয়। এই মাছগুলো কিন্তু শিয়াল খেয়ে আপনার পারিপার্শ্বিক বা আপনার টোটাল পরিষ্কার রাখে। সেই সাথে গুইসাপ, বেজি, বনবিড়াল, চিল, শকুন, কাক, হুতুম পেঁচা ইত্যাদি এই সিস্টেমটা কিন্তু আপনার এই মাছ সুরক্ষায় কাজ করে, ইঁদুর সুরক্ষায় কাজ করে। ফলে আমাদের কৃষি, জীববৈচিত্র্য এবং বাংলাদেশের বায়ু, মানুষ সবথেকে বড় কথা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে মানুষ রক্ষা পায় এবং আমাদের ফসল, আমাদের খাদ্যশস্য নিরাপদ থাকে। সুতরাং আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের প্রত্যেকটা প্রাণী, পাশাপাশি যে শিয়াল আমাদের দীঘলদ্বীপের ঐতিহ্য, ইতিহাস, এই শিয়ালকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বেঁচে থাকার স্বার্থে। ধন্যবাদ।